আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনারা যারা এনটিআরসি এর প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান পদে ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য ধারাবাহিক আয়োজনে ইতিমধ্যে আমরা 4টি ক্লাস আপলোড করেছি। আপনাদের ভাইবা প্রস্তুতির জন্য আজকে আমরা পঞ্চম ক্লাস আপলোড করব ইনশাল্লাহ। কোশ্চেন নাম্বার 1, আপনারা শিক্ষকতা জীবনের এমন একটি সাফল্যের কথা বলুন যা আপনাকে প্রধান হওয়ার আত্মবিশ্বাস দেয়। অর্থাৎ আপনার শিক্ষকতা জীবনে একটি সাফল্যময় একটি উদাহরণ দিতে হবে, সেই উদাহরণগুলো যেগুলো আপনি কর্মজীবনে মানে কোনো প্রতিষ্ঠানে বা কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, সেই বাস্তবিক উদাহরণগুলো দিলে সবচেয়ে বেশি ভালো হয়। আমার কর্মজীবনে আমার প্রতিষ্ঠানের ফলাফল 20% উন্নয়ন ও একটি ল্যাব স্থাপন সফলভাবে সম্পন্ন করেছি। এই কাজটির মাধ্যমে আমি প্রমাণ করেছি যে প্রতিকূল পরিবেশেও আমি আমার টিমকে সাথে নিয়ে লক্ষ্য অর্জন করতে পারি। আপনার এলাকার জেলা বা উপজেলা শিক্ষার হার ও বিশিষ্ট ব্যক্তি সম্পর্কে আমাদের বলুন। এটা আপনি আপনার নিজের ভাষায় নিজের মতো করে আনসার দিবেন। হ্যাঁ, আপনার এলাকার যে বর্তমান শিক্ষার হার কত, বা আপনার নিজ জেলার বিশিষ্ট ব্যক্তিকে তাদের নাম বলতে হবে এবং তাদের জীবনী সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে। এটা আপনি একটু দেখে নেবেন কাইন্ডলি। নতুন শিক্ষাক্রম কারিকুলাম বাস্তবায়নে প্রধান হিসেবে আপনার প্রথম পদক্ষেপ কি হবে? আপনার প্রথম কাজ হবে শিক্ষকদের মানসিক প্রস্তুতি তৈরি করা, নতুন কারিকুলামের অভিজ্ঞতামূলক শিক্ষণ পদ্ধতির জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বা টিচিং এড নিশ্চিত করা। বিএনকিউজি বা বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক কেন গুরুত্বপূর্ণ? এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটি শিক্ষার বিভিন্ন ধারার সাধারণ, কারিগরি বা মাদ্রাসার মধ্যে একটি জাতীয় মানদণ্ড তৈরি করে, যা শিক্ষার্থীদের অর্জিত ডিগ্রিকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করে তোলে। এমপিও নীতিমালা 2021 অনুযায়ী শিক্ষক নিয়োগের মূল শর্তগুলো কি? এনটিআরসি এর সুপারিশপ্রাপ্তি, বৈধ জনবল কাঠামোতে শূন্যপদ থাকা, নিয়োগ প্রক্রিয়া সরকারি ও প্রতিষ্ঠানের বিধিমালা অনুসরণ করা। প্রতিষ্ঠানের প্রশাসনিক আইন ও পরিপত্র সম্পর্কে আপনি কতটা সচেতন? আমি নিয়মিত শিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তরের ওয়েবসাইট তদারকি করি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বোর্ড ও গভর্নিং বডি প্রবিধানমালা আমার নিয়মিত পাঠ্যের অংশ। আপনার প্রতিষ্ঠানে একটি দক্ষ টিম তৈরির কৌশল কি হবে? আমি প্রত্যেকের দক্ষতার জায়গাটি চিহ্নিত করব এবং কাজের বিকেন্দ্রীকরণ, ডেলিগেশন অফ পাওয়ার করব। ভালো কাজের জন্য প্রশংসা এবং ভুল করলে গঠনমূলক ফিডব্যাক দেওয়ার মাধ্যমে টিমকে চাঙ্গা রাখব। কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট এর একটি উদাহরণ দিন। শিক্ষকদের নিয়মিত মুক্ত পাঠ বা বিষয়ভিত্তিক সরকারি প্রশিক্ষণের অংশগ্রহণ নিশ্চিত করা। কর্মচারী কর্মদক্ষতা মূল্যায়ন প্রদান বিবেচ্য কি? দাপ্তরিক গোপনীয়তা রক্ষা বা সময়নিষ্ঠা ও অর্পিত কাজ সুচারুভাবে সম্পন্ন করা। দায়িত্ব বন্টনের ক্ষেত্রে প্রদানের মূল দর্শন হওয়া উচিত রাইট ম্যান ফর দ্য রাইট জব, অর্থাৎ যোগ্যতার ভিত্তিতে কাজ অর্পণ করা। জব ডেসক্রিপশনে যেটা মেন কাজ সেটা হচ্ছে যে তার যে কাজ, তার সে কাজগুলা তাকে অবগত করা যে আপনার এই কাজগুলো আপনাকে করতে হবে আমাদের প্রতিষ্ঠানে। ডিজিটাল নথি সিস্টেম ট্র্যাকিং কেন গুরুত্বপূর্ণ? ফাইলের অবস্থান বা কোন টেবিলে কতক্ষণ ফাইলটি আছে তা জানার জন্য। প্রতিষ্ঠানের রেকর্ড সংরক্ষণের আধুনিক পদ্ধতি কোনটি? প্রতিষ্ঠানের যে রেকর্ড সমূহ আছে আপনার কাগজপত্র বা ফাইল, এগুলার আধুনিক পদ্ধতি হচ্ছে হার্ড কপি ফাইলিং এর পাশাপাশি ড্রাইভ বা ক্লাইভ ডিজিটাল কপি রাখা। এটা খুবই গুরুত্বপূর্ণ। অফিস আদেশ বা অফিস অর্ডার অমান্য করলে কি দণ্ড হতে পারে? আচরণ ও শৃঙ্খলা বিধিমালা অনুযায়ী তিরস্কার ও লঘুদণ্ড হতে পারে। সার্কুলার বা প্রজ্ঞাপনের মধ্যে পার্থক্য কি? প্রজ্ঞাপন সাধারণত চূড়ান্ত সিদ্ধান্ত বা আইন, আর সার্কুলার হলো সেই সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ। MIS
ডাটা ভুল হলে এমপিওতে কি প্রভাব পড়ে? বেতন আটকে যেতে পারে বা ভুল ব্যক্তি সরকারি সুবিধা পেতে পারেন, যা দণ্ডনীয় কি অপরাধ? এমপিও নীতিমালা 2021 অনুযায়ী উচ্চতর গ্রেড পাওয়ার সময়সীমা কত? 10 বছর সন্তোষজনক চাকরির শেষে প্রথম গ্রেড এবং 16 বছর শেষে দ্বিতীয় উচ্চতর গ্রেড পাবেন। বিএড স্কেল না নিলে বেতন বৃদ্ধিতে কি প্রভাব পড়ে? বিএড স্কেল না নিলে 5 বছরের মধ্যে যদি বিএড না করলে ইনক্রিমেন্ট বন্ধ হয়ে যাওয়ার বিধান রয়েছে। আপনি যদি 5 বছরের মধ্যে বিএড না করেন জয়েনের পর, তাহলে কিন্তু আপনার ইনক্রিমেন্ট বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষকদের বদলি নীতিমালার বর্তমানের অবস্থা কি? এনটিআরসি এর সুপারিশকৃত শিক্ষকদের জন্য সরকারি একটি অনলাইন বদলি নির্দেশিকা তৈরি করেছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কমিটি কি নিয়ম মানবে? প্রতিষ্ঠানের জ্যেষ্ঠতম শিক্ষককে দায়িত্ব প্রদান করতে হবে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের যে কমিটির যে নিয়মটা মানবে, যে সবচেয়ে বেশি অভিজ্ঞতা সম্পন্ন বা জ্যেষ্ঠতম শিক্ষককে দায়িত্ব প্রদান করতে হবে। প্রতিষ্ঠানের গঠনতন্ত্র বা আইন অমান্য করলে কমিটির দায়বদ্ধতা কি? সংশ্লিষ্ট বোর্ড বা অধিদপ্তর কমিটি ভেঙে দিতে পারে। নতুন শিক্ষাক্রম 2024-এর মূল লক্ষ্য কি? অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণের মাধ্যমে দক্ষ ও সৃজনশীল নাগরিক তৈরি করা। একাডেমি ম্যাপ বা রুটিন কেন বছরের শুরুতে দেওয়া উচিত? যাতে শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ই পাঠদানের লক্ষ্যমাত্রা সম্পর্কে পরিষ্কার ধারণা পায়। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ম্যাপ বা রুটিন না থাকলে কিন্তু শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ই পাঠদানের ব্যাঘাত ঘটতে পারে। শিক্ষা প্রশাসন কি? শিক্ষা প্রশাসন হলো শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, সমন্বয় ও নিয়ন্ত্রণের একটি প্রক্রিয়া। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের দায়িত্ব কি? প্রতিষ্ঠানের সার্বিক প্রশাসনিক, একাডেমিক ও আর্থিক কার্যক্রম পরিচালনা করা। ক্লাস রুটিন তৈরির নীতি কি? বিষয়ভিত্তিক ভারসাম্য, শিক্ষক প্রাপ্যতা ও শিক্ষার্থীর সুবিধা বিবেচনা করা। শিক্ষক মূল্যায়ন কিভাবে করবেন? শিক্ষক মূল্যায়ন ক্লাস পর্যবেক্ষণ করতে হবে ওনার শিক্ষার্থীদের ফলাফল ও আচরণ বিশ্লেষণের মাধ্যমে। আপনি কিভাবে একটি ভালো পরিবেশ তৈরি করবেন? শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয় তৈরি করে। আপনি কি কঠোর নাকি নমনীয়? আমি পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেই। শৃঙ্খলার ক্ষেত্রে কঠোর, কিন্তু মানবিক বিষয়ে নমনীয়। যেখানে আইন আছে বা নিয়ম আছে সেই জায়গায় কিন্তু কঠোর হতে হবে অবশ্যই, কারণ আপনি যদি আইন কানুন যদি কঠোর না হন, তাহলে প্রতিষ্ঠানের অনেক বিঘ্নতা সৃষ্টি হতে পারে। আর যেখানে মানবিক দেখানো দরকার, সেখানে অবশ্যই নমনীয় হতে হবে। আপনার সবচেয়ে বড় শক্তি কি? সেটা হচ্ছে ধৈর্য, নেতৃত্ব ও সমস্যা সমাধানের দক্ষতা। কেন আপনাকে নিয়োগ দেওয়া উচিত? আমি অভিজ্ঞ, নেতৃত্ব ও দায়িত্ববোধ এই পদে আমাকে উপযুক্ত করে তোলে। উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রতিষ্ঠানের প্রধানের সমন্বয়কের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র কি? পাবলিক পরীক্ষার নিরাপত্তা, প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষা, কেন্দ্রের আইন শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে ঘনিষ্ঠ সমন্বয় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার কলিগদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ততদিন সবাই সুস্থ থাকি, ভালো থাকি। আসসালামু আলাইকুম।